আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক ভ্রমণের গল্পে, যেখানে আছে আমের ঘ্রাণ, ইতিহাসের ছোঁয়া আর কিছু হারিয়ে যাওয়া স্থাপনার নীরব সাক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে শুরু করে সোনা মসজিদের স্থলবন্দর পর্যন্ত। চলুন দেখি আজকের আমার দেখা সেই 7টি বিশেষ জায়গা। চাঁপাইনবাবগঞ্জ মানেই আমের রাজ্য, আর তার প্রাণকেন্দ্র হচ্ছে কানসাট আমবাজার। এটি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমবাজার। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে যার দূরত্ব মাত্র 26 কিলোমিটার। ঢাকা থেকে সহজেই চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সহজেই কানসাটে আসা যায়, এবং সরাসরি বাসও রয়েছে ঢাকা থেকে কানসাট পর্যন্ত। এই আমবাজারটি এত বিশাল যে আশেপাশের প্রায় 1-2 কিলোমিটার রাস্তা পর্যন্ত শুধুমাত্র আম বহনকারী বাহনগুলোর দ্বারা জ্যাম সৃষ্টি হয়ে থাকে। প্রচণ্ড রোদের তাপে বাগানিরা দাঁড়িয়ে থাকেন ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ভর্তি আম নিয়ে। সময় এবং সুযোগ বুঝে ভ্যানগুলোকে বাজারের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেও রোদের তাপের মধ্যে খুব কষ্ট করেই অপেক্ষা করতে হয়। এখানে কেউ আম বিক্রি করেন কেজিতে, আবার কেউ আম বিক্রি করেন মনে। অনেক সময় আমের মন 40 কেজি, 50 কেজি, 52 কেজি বা 55 কেজিতেও হয়ে থাকে। সময় ভেদে প্রায় সব ধরনের আমই এই বাজারে পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখান থেকে পাইকারি মূল্যে আমগুলো সংগ্রহ করে ছড়িয়ে দেয় সারা দেশে। প্রতিদিন হাজার হাজার মন আম কেনাবেচা হয় এই বাজারে। এই ব্যস্ততা, এই গন্ধ, এই জীবন্ততা এক কথায় অসাধারণ। আমরা আমবাজারটি ভালোভাবে ঘুরে দেখে এবং ক্রেতা বিক্রেতার সাথে বিভিন্ন ধরনের কথা বলে সরাসরি চলে যাই ছোট সোনা মসজিদে। কানসাট আমবাজার থেকে ছোট সোনা মসজিদ মাত্র 11 কিলোমিটার দূরে। স্থানীয় বিভিন্ন বাহনে খুব সহজেই সেখানে পৌঁছানো যায়। ছোট সোনা মসজিদে সোনা না থাকলেও নামের যে গৌরব তা এর সৌন্দর্যে প্রকাশ পায়। ছোট সোনা মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে কালো পাথর, পলিশ করা ইট আর সূক্ষ্ম কারুকাজ। মসজিদের ভিতরে গিয়ে গম্বুজের দিকে তাকালেই আশ্চর্য হবেন, যেখানে কোনো রকম রড ছাড়া শুধুমাত্র ইটের মাধ্যমেই শত বছর ধরে দাঁড়িয়ে আছে গম্বুজগুলো। এই মসজিদ নির্মাণের ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের গল্প শোনা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় কোনো এক সময় জিনেরা সারা রাতে মসজিদটি তৈরি করেছে, এবং তারা তার দ্বিতীয় তলার কাজও করতে চেয়েছিল। বিধায় পাশের এই সিঁড়িটুকু এইভাবে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভোর হয়ে যাওয়ার কারণে তারা কাজ এভাবেই ফেলে রেখে চলে যায়, এবং এখন পর্যন্ত সেটা এভাবেই আছে। নির্মাণ শৈলী এত নিখুঁত যে এখনও শত শত মানুষ এর সৌন্দর্যে মুগ্ধ হয়। মসজিদটি ভালোভাবে দেখে এবং রেস্ট নিয়ে আমরা সরাসরি চলে যাই তোয়াখানা কমপ্লেক্সে, যার দূরত্ব ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার মতো। সেখানেও খুব সহজে যাওয়া যায়। তোয়াখানা কমপ্লেক্স এটি মূলত মোগল আমলের অবকাশ যাপন কেন্দ্র ছিল। এখানে রয়েছে প্রাচীন পুকুর, উঁচু ঘর বাড়ি, কবরস্থান, মাজার, মসজিদ ও ছায়াঘেরা পরিবেশ। একসময় এখানে মোগল উচ্চপদস্থ ব্যক্তিরা গ্রীষ্মকাল কাটাতেন। স্থাপনার কারুকাজ আর পরিবেশ এখনও সেই অতীতের স্মৃতি বহন করছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ সত্যি অনেক সুন্দর। এরপর এখান থেকে আমরা সরাসরি চলে যাই দারাসবাড়ি মসজিদে, যার দূরত্ব তোয়াখানা কমপ্লেক্স থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, এবং সেখানেও খুব সহজেই পৌঁছানো যায়। তবে এই মসজিদটি এখন আর ব্যবহার উপযোগী নয়। অনেক আগে থেকেই এটার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। দারাসবাড়ি মসজিদ আজ যদিও ভগ্ন, তবে তার দেয়ালগুলো এখনও গর্বের সাথে দাঁড়িয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জের সবগুলো প্রাচীন স্থাপনাতেই একটা কমন বিষয় রয়েছে, সেটা হচ্ছে এর নির্মাণ এবং কারুকাজ। ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় সবগুলোর নির্মাণ এবং কারুকাজ বর্তমানের তুলনায় সম্পূর্ণটাই ইউনিক, যা হয়তো বর্তমানে এইভাবে পুনরায় তৈরি করা খুবই কঠিন। মসজিদটি অচল হলেও এখানকার পরিবেশ খুবই সুন্দর। বাগানের মধ্যে এইরকম সবুজ পরিবেশে এই দর্শনীয় স্থানটি সম্পূর্ণরূপে আপনার মন ছুঁয়ে যাবে। আমবাগানের মধ্যে বিশাল এক পুকুর পাড়েই অবস্থিত এই মসজিদ, আর এর ঠিক উল্টো পাড়ে রয়েছে এক রহস্যময় পুরাতন স্থাপনা, যার পরিচয় এখনও অনিশ্চিত। চলুন এবার পুকুরের ওই পাড়ে যাওয়া যাক। এই পুরনো স্থাপনাটি একটু বেশি ভিতরে। বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছেন। এটার পরিচয় এখনো অনিশ্চিত হলেও স্থাপত্য শৈলীর ভিন্নতা স্পষ্ট। বোঝা যায় এটি কোনো এক সময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছু ছিল। এরপর গেলাম এক ইতিহাসের টানে চামচিকা মসজিদ।
দারাসবাড়ি মসজিদ থেকে চামচিগা মসজিদ মাত্র 2 কিলোমিটার দূরে। বহু শতাব্দী আগে নির্মিত এই মসজিদের ডিজাইন এত ইউনিক যেটা আজকের আধুনিক প্রযুক্তিতেও নকল করা কঠিন। ভেতরের পরিবেশ এত ঠান্ডা আর নির্মাণ সামগ্রী এত নিখুঁতভাবে সাজানো, বোঝা যায় তখনকার কারিগরেরা কেমন ছিলেন। ইতিহাস আর সৌন্দর্য এখানে পাশাপাশি চলে। সত্যি অসাধারণ এই মসজিদের পরিবেশ। আমবাগানের মধ্যে এত সুন্দর ছোট্ট একটি মসজিদ আপনার মন কাটতে বাধ্য। এই মসজিদ থেকে ছোট ছোট মসজিদ স্থলবন্দর মাত্র 1/2 কিলোমিটারের একটু বেশি দূরে, এবং এটি আমাদের শেষ গন্তব্য। এটি চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে প্রতিদিন চলে শত শত ট্রাকের আনাগোনা। তবে বর্তমানে দেশের পরিবর্তনের কারণে অনেকটাই শান্ত এই বন্দর। তবে এর পাশেই রয়েছে বিশাল আমবাগান। আমবাগানে ঘুরতে গিয়ে আমরা একটা জিনিস ফলো করি, আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে। কারণ ইন্ডিয়ার যে কাঁটাতারের বেড়া সেটা অনেকটাই ভেতরে দেয়া। তাদের অনেকটা জমি অলরেডি আমাদের বাংলাদেশের ভেতরে, এবং আমরা বর্তমানে ইন্ডিয়ার আমবাগানে আছি। যদিও এই বাগানের মালিক ইন্ডিয়া, কিন্তু এই বাগানের রক্ষণাবেক্ষণ, আম সংগ্রহ থেকে শুরু করে সবকিছু করে বাংলাদেশিরা ইন্ডিয়ার থেকে লিজ নিয়ে এই কাজগুলো করে থাকে। এত সুন্দর বাগানে এসে আম না খেয়ে কি আর থাকা যায়? তাই সবাই মিলে আম খাওয়া শুরু করি। আমরা এখন ইন্ডিয়ার সীমানাতে আছি, কিন্তু এই জায়গাগুলো অনেকজনই কিনে নিছে, আমের বাগানগুলো কিনে নিছে। আমের বাগানগুলো কিনে নিয়ে এখন বাংলাদেশি লোক আমগুলো ভাঙতেছে। আমরা জায়গা কিনে নেয় না, শুধু মেন সীমানা না, এটা হলো পিলারের সীমানাতে ঢুকে এখন বাংলাদেশের আম পাড়তেছে, আম কিনে নিয়ে আম ভাঙতে আসছে। আমরা এখন ইন্ডিয়া থেকে আম খেয়ে যাইতেছি। আম খাওয়া শেষের মাধ্যমে শেষ হলো আমাদের একদিনের চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ। আম, ইতিহাস আর স্থাপত্য ঘেরা এই চমৎকার অভিজ্ঞতা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনি চাঁপাইনবাবগঞ্জের আর কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চান।